আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। প্রিয় আমার ইউটিউবের সাবস্ক্রাইবার ভাইয়েরা ও বোনেরা, আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। ভাই, আমরা যারা মুসলিম, আমরা যারা মুসলমান, আমরা যারা আল্লাহকে ভালোবাসি, আমরা যারা কোরআনকে ভালোবাসি, আমরা যারা কবর আজাব থেকে বাঁচতে চাই, জাহান্নামের আজাব থেকে বাঁচতে চাই, ভাই দয়া করে এক ওয়াক্ত নামাজও ভাই ছাড়বেন না প্লিজ। আল্লাহর হস্তে দুনিয়ার কোনো জিনিস ভাই আপনার সঙ্গে আমার সঙ্গে যাবে না। আমার গাড়ি, আমার বাড়ি, আমার সঙ্গে কোনো কিছুই আমার কবরে যাবে না। আমার কবরে যেতে হবে ঈমান এবং আমলকে নিয়ে। আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়াতে সৃষ্টি করেছে, সৃষ্টি শ্রেষ্ঠ মানুষ বানিয়ে আমি যেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ কাজ নামাজ যেন আমি জীবনে কাজে না করি, নামাজ যেন আমার না ছুটে যায়। এজন্য আল্লাহ আমাকে গোলাম বানাইছে। আমি আল্লাহ পাকের একজন গোলাম। গোলামের প্রকাশ করা হইল সবচাইতে বড় বুদ্ধিমান আকলমন্দের পরিচয়। এজন্য আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে আল্লাহ পাকের ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। দুনিয়াতে ভাই পশু পাখি জীবজন্তু এদেরকে খাওয়ার জন্য, ঘুমানোর জন্য, এদেরকে যৌন চাহিদা মেটানোর জন্য সৃষ্টি করেছে, কিন্তু আমাকে আপনাকে আল্লাহ তাআলা আল্লাহ পাকের ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। এজন্য ইবাদত করাই হইল ভাই মানুষের কাজ। ইবাদত করা মানুষের কাজ, বন্দিগি করা মানুষের কাজ, আল্লাহ পাকের গোলামি করা এটা মানুষের কাজ, এটা মানুষের গুণ। যে ব্যক্তি আল্লাহ পাকের ইবাদত করে না, নিজের কল্যাণের জন্য, নিজের মঙ্গলের জন্য যারা ইবাদত করে না, তারা কোনোদিন মানুষের ঘরের হতে পারে না। মানুষের সবচেয়ে বড় গুণ হলো আল্লাহ পাকের ইবাদত করা। এই জন্য যে ব্যক্তি নামাজকে ছেড়ে দেয়, সে ব্যক্তিকে আল্লাহ পাক ছেড়ে দিবেন। যারা দুনিয়াতে আল্লাহকে বলে যায়, তারা তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলে যাবে। এই জন্য দুনিয়াতে আমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করি, যে আমরা নামাজকে যেন আমরা কাজ আছে কোনো দিন যেন না বলি যে নামাজকে আমি বলি যে ভাই আমার কাজ আছে, আমার কাজ কি আমার বলতে হবে যে কাজ আমার নামাজ আছে, আমি নামাজের সাথে জড়িত, নামাজের সাথে আমি জড়িত। নামাজ যদি আমার জীবনে না থাকে, তাহলে আমার এই জিন্দিগির কোনো মূল্য নাই, কোনো দাম নেই। এই জন্য ভাই আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব। আর আমি হারাম যারা সুদ খায়, যারা ঘুষ খায়, হারামের টাকা খায়, তাদের ইবাদত কবুল হয় না, তাদের ইবাদত কবুল হয় না, তাদের দোয়া কবুল হয় না। সুদ খাওয়া থেকে এবং হারাম খাওয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো, নিজেকে সবসময় হারাম থেকে, সুদ থেকে বাঁচিয়ে রাখবো। অন্যথায় আমার জীবনের ইবাদত, আমার জীবনের বন্দেগী, আমার জীবনের দোয়া, শব কদরের দোয়া, শব বরের দোয়া, রমজানের দোয়াও কবুল হবে না। এর জন্য ভাই আল্লাহর হস্তে সুদ থেকে, হারাম থেকে নিজেকে বাঁচাবো ইনশাআল্লাহ।